প্রিয় দর্শক, কেমন হবে জাহান্নামের সেই শেষ ব্যক্তির অবস্থা? কল্পনা করুন এমন এক দৃশ্য যেখানে কোটি কোটি বছর ধরে আগুন জ্বলছে, কিন্তু আজ সেই আগুনে আর কেউ নেই, শুধু একজন ছাড়া। বিশাল জাহান্নাম আজ প্রায় ফাঁকা, শুধু একজন মানুষ সেখানে হামাগুড়ি দিচ্ছে। তার শরীরের কোনো চামড়া অবশিষ্ট নেই, মাংসগুলো খসে পড়েছে, হাড়গুলো কালো কয়লায় পরিণত হয়েছে। সে আর চিৎকার করতে পারছে না, কারণ তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে গেছে। সে জানে না কত হাজার, কত লক্ষ বা কত কোটি বছর সে এখানে আছে। তার চোখের সামনে ফেরেশতারা দলে দলে মানুষকে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু তাকে নেয়নি। সে জাহান্নামের সেই অন্ধকার গর্তে একা, একদম একা। কিন্তু ঠিক এই মুহূর্তেই আরশে আজিমের মালিক মহান আল্লাহ এমন এক সিদ্ধান্ত নেবেন, যা শুনে আসমানের ফেরেশতারাও স্তব্ধ হয়ে যাবে। আজ জাহান্নামের দরজা দিয়ে শেষ মানুষটি বের হবে। কে এই ব্যক্তি? কিভাবে একটি পুড়ে যাওয়া কয়লার টুকরো আবার মানুষে পরিণত হবে? আর আল্লাহ তাকে এমন কি দান করবেন যা দেখে সে চিৎকার করে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি তো রব্বুল আলামিন, আপনি কেন আমার সাথে ঠাট্টা করবেন? আমাদের এই দুনিয়ার জীবনটা কত ছোট, তাই না? ৬০, ৭০ বা ৮০ বছর। এই অল্প সময়ে একটু আগুনের ছ্যাঁকা লাগলে আমরা সহ্য করতে পারি না, অথচ আমরা ভুলে যাই সেই অনন্তকালের কথা। ঈমানদাররা জান্নাতে চলে যাবে, আর পাপীরা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহি হাদিসে এসেছে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে, আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। কিন্তু এই একদিন মানে আমাদের দুনিয়ার ২৪ ঘন্টা নয়। আখিরাতের একদিন সমান দুনিয়ার ৫০,০০০ বছর। তাহলে ভাবুন, যার পাপের বোঝা পাহাড় সমান, তাকে কত লক্ষ কোটি বছর সেই লেলিহান শিখায় জ্বলতে হবে। জাহান্নামের সেই বিভীষিকাময় পরিবেশে, যেখানে মৃত্যু আসবে কিন্তু মানুষ মরবে না। চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া গজাবে, যাতে সে আবার কষ্ট অনুভব করতে পারে। এই দীর্ঘ শাস্তি ভোগের পর শাফাআত, অর্থাৎ সুপারিশের সব দরজা যখন বন্ধ হয়ে যাবে, নবীরা সুপারিশ করেছেন, ফেরেশতারা সুপারিশ করেছেন, এমনকি মুমিনরাও সুপারিশ করেছেন, তখনও একজন ব্যক্তি বাকি থেকে যাবে। সে হলো সেই হতভাগা যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। আজকের এই গল্পটি কোনো রূপকথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণী, যা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এটি আমাদের যে কারো গল্প হতে পারে। সেই মানুষটির নাম হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু তার অবস্থা বর্ণনা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। শুরুতে যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছিল, তার শরীর ছিল বিশাল। হাদিসে এসেছে, জাহান্নামীদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, এবং চামড়া হবে অনেক পুরু, যাতে আগুনের তাপ হাড় পর্যন্ত পৌঁছতে সময় লাগে এবং দীর্ঘক্ষণ কষ্ট অনুভূত হয়। কিন্তু অনন্তকালের আগুনে জ্বলতে জ্বলতে আজ তার সেই বিশাল শরীর সংকুচিত হয়ে গেছে। একটা সময় ছিল যখন সে আগুনের তাপে ছটফট করত, চিৎকার করত, তার আর্তনাদে জাহান্নামের দেয়াল কেঁপে উঠত। কিন্তু এখন তার সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। তার শরীরের রক্ত, মাংস, চর্বি সব আগুনের লেলিহান শিখায় বাষ্প হয়ে উড়ে গেছে। তার চামড়াগুলো পুড়ে কালো কুচকুচে হয়ে হাড়ের সাথে এমনভাবে লেগে গেছে যে তাকে আর মানুষ বলে চেনা যায় না। সে এখন শুধুই একটি ফহম বা পোড়া কয়লার একটি দলা। মুখ খোলার চেষ্টা করলে কেবল পোড়া চোয়ালের হাড়গুলো নড়ে ওঠে, এবং বুকের ভেতর থেকে এক ধরনের ভুতুরে ঘর ঘর আওয়াজ বের হয়। তার চোখের পাতাগুলো পুড়ে গেছে, তাই সে চোখ বন্ধ করতে পারে না। আগুনের শিখা সরাসরি তার অক্ষিগুলোকে আঘাত করে, কিন্তু সে অন্ধ হয় না, কারণ আল্লাহ চান সে যেন সব দেখে। সে বেঁচে আছে না মরে গেছে তা বোঝার কোনো উপায় নেই, শুধু তার পাঁজরের নিচে থাকা কলিজাটা ধুকফুক করছে, কারণ আল্লাহ তাকে মৃত্যু দেননি। সে হামাগুড়ি দিয়ে আগুনের সাগরে এপাশ থেকে ওপাশে যায়, কখনো আগুনের ঢেউ তাকে আছড়ে ফেলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার চামড়া খসে পড়ে, আবার নতুন চামড়া গজায়, আবার পুড়ে যায়। এই চক্র লক্ষ কোটি বছর ধরে চলছে। সে ভুলে গেছে তার নাম কি ছিল, সে ভুলে গেছে সে কে, সে ভুলে গেছে পানির স্বাদ কেমন। তার স্মৃতিতে এখন শুধুই আগুন। জাহান্নামের আগুনের গর্জনের চেয়েও ভয়ঙ্কর হল এখনকার এই নিস্তব্ধতা। একটা সময়ে এখানে কোটি কোটি পাপীর আর্তনাদ ছিল, একে অপরকে অভিশাপ দেওয়ার শব্দ ছিল। কিন্তু আল্লাহ অসীম রহমতে এবং শাফাআতের মাধ্যমে এক এক করে সবাই মুক্তি পেয়েছে। সে নিজের ঝাপসা চোখে দেখেছে ফেরেশতারা নূরের তৈরি বাহন নিয়ে নামছে, নদীরা সুপারিশ করছেন, শহীদরা সুপারিশ করছেন, এমনকি দুনিয়াতে যার সাথে সে এক ওয়াক্ত নামাজ পড়েছিল সেই মুমিন বন্ধুটিও সুপারিশ করে তার পরিচিতদের নিয়ে গেছে।
সে দেখেছে জাহান্নামের দরজা খুলছে, জান্নাতের শীতল বাতাস ভেতরে ঢুকছে, আলোর ঝলকানি দেখা যাচ্ছে। কেউ একজন নাম ধরে ডাকছে আর তার পাশের কয়েদিটি মুক্তি পাচ্ছে। সে হয়তো হাত বাড়াতে চেয়েছিল, হয়তো অস্ফুটস্বরে বলতে চেয়েছিল, ভাই আমাকেও নিয়ে যা, আমাকে ফেলে যাস না। কিন্তু তার পাপের পাহাড় এতই বিশাল ছিল যে সেই ডাক কারো কানে পৌঁছায়নি। এখন সে একা, বিশাল জাহান্নামের এক অন্ধকার কোণায় সে গুটিসুটি মেরে পড়ে আছে। তার মনে এক ভয়ঙ্কর চিন্তা আসে, তবে কি আল্লাহ আমাকে ভুলে গেছেন? সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমিই কি সেই একমাত্র হতভাগা যে অনন্তকাল এই আগুনে পুড়ব? মাঝে মধ্যে সে জাহান্নামের প্রধান প্রহরী ফেরেশতা মালিকের দিকে তাকায়, কিন্তু মালিক আলাইহিসসালাম পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে থাকেন। তার চোখে কোনো দয়া নেই। এই একাকিত্ব তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। সে তখন বিড়বিড় করে বলে, হে রব, আমাকে মৃত্যু দিন, এই একাকিত্ব আমি আর সইতে পারছি না, আমাকে নিশ্চিহ্ন করে দিন। কিন্তু মৃত্যু সেখানে হারাম। যখন তার আশা সম্পূর্ণরূপে শেষ, ঠিক তখনই আরশে আজিম থেকে মহান রবের হুকুম এলো। আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ফেরেশতারা সুপারিশ করেছে, নবীরা সুপারিশ করেছে, মুমিনরা সুপারিশ করেছে, আর কেউ বাকি নেই। এখন বাকি আছি আমি, যিনি আরহামুর রাহিম। আমার দয়া আমার রাগের উপর বিজয় লাভ করেছে। জাহান্নামের সেই ভারী মুরিচা ধরা লোহার দরজাগুলো ক্যাচ ক্যাচ শব্দে খুলতে শুরু করল। লক্ষ কোটি বছর পর প্রথমবারের মতো জাহান্নামের ভেতরে বাইরের মৃদু আলো প্রবেশ করল। গায়েবী আওয়াজ এলো, বের হয়ে যা। সে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবল এটা হয়তো কোনো নতুন শাস্তির কৌশল। কিন্তু যখন দেখল দরজা খোলা এবং বাইরে অন্ধকার নয় বরং আলো, সে নড়ে চড়ে বসল। সে উঠে দৌড়াতে চাইল, কিন্তু তার পায়ের রগগুলো তো কবেই পুড়ে ছেড়ে গেছে। তার মেরুদণ্ড বাঁকা হয়ে হুঁকের মতো হয়ে গেছে। সে তখন বুকের উপর ভর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে দরজার দিকে এগোতে লাগল। সে যখন দরজার চৌখাট পার হচ্ছে, তখনও জাহান্নামের আগুন যেন তার শিকার হাতছাড়া করতে চাইছিল না। আগুনের এক বিশাল শিখা শেষবারের মতো তার পোড়া শরীরে ছোবল মারল। সে কোনোমতে নিজেকে হিঁচড়ে বাইরে বের করে আনল এবং সাথে সাথে পাথুরে মাটিতে উপুড় হয়ে পড়ল। সে কাঁপতে কাঁপতে উঠে বসল, তারপর ঘাড় ঘুরিয়ে সেই ভয়ঙ্কর গহ্বরটির দিকে তাকাল। যে আগুন তাকে কোটি বছর জ্বালিয়েছে, তার দিকে তাকিয়ে সে বুক ভরা ঘৃণা আর স্বস্তি নিয়ে চিৎকার করে বলল, আল্লাহর কসম, আল্লাহ আমাকে তোর হাত থেকে বাঁচিয়ে এমন অনুগ্রহ করেছেন যা তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে করেননি। সে তখনও জানে না জান্নাত কি। সে মনে করছে আগুনের বাইরে এই রুক্ষ পাথুরে জমিতে শুয়ে থাকাই হয়তো মহাকাশ সমান সুখ। জান্নাতের ঠিক বাইরেই একটি বিশেষ নদী প্রবাহিত হচ্ছে, যার নাম নাহারুল হায়া বা জীবনের নদী। এর পানি দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা এবং মধুর চেয়ে মিষ্টি। ফেরেশতারা তাকে সেই নদীর তীরে নিয়ে গেল এবং বলল, ডুব দাও। সে পানিতে নামতেই জাদুর মতো কাজ হলো। পানির স্পর্শ লাগতেই তার গায়ের পোড়া কয়লার মতো মরা চামড়াগুলো খসে পড়তে লাগল। তার পোড়া হাড়ের ওপর নতুন মাংসপেশি তৈরি হতে শুরু করল। সে পানি থেকে যখন উঠে এলো, তখন সে এক অপরূপ সুঠাম দেহের যুবক। তার বয়স ৩৩ বছর। তার চেহারায় পূর্ণিমার চাঁদের মতো আলো। সুস্থ হওয়ার পর সে সামনে তাকালো। সে দেখল বহু দূরে একটি বিশাল গাছ। আল্লাহকে বলল, হে রব, আমাকে ওই গাছটির নিচে নিয়ে যান। আমি শুধু ছায়ায় বসব আর পানি পান করব, আমি আর কিচ্ছু চাইব না। আল্লাহ তাকে সেখানে নিলেন, কিন্তু কিছুক্ষণ পর তার নজরে পড়ল দূরে আরও বিশাল ও সুন্দর একটি গাছ। সে আবার মিনতি করল। আল্লাহ বললেন, হে আদম সন্তান, তুমি না ওয়াদা করেছিলে? তুমি কত বড় ওয়াদা খেলাফকারী। সে লজ্জিত হয়ে বলল, হে রব, ভুল হয়ে গেছে, এটাই শেষ। আল্লাহ তাকে সেখানেও দিলেন। অবশেষে জান্নাতের মূল ফটকের কাছে তৃতীয় একটি গাছ দেখা গেল। সেখান থেকে ভেসে আসছিল জান্নাতীদের হাসির আওয়াজ। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিৎকার করে কেঁদে দিল, হে রব, আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান। আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে আনলেন। সেখানে পৌঁছে সে জান্নাতের ভেতরের নেয়ামত দেখে স্তব্ধ হয়ে গেল। সে ভাবল জান্নাত হয়তো পূর্ণ হয়ে গেছে, তার জন্য কোনো জায়গা নেই। সে নিরাশ হয়ে বলল, হে রব, জান্নাত তো পূর্ণ হয়ে গেছে, আমার জন্য কি কোনো জায়গা আছে? আল্লাহ হাসলেন এবং বললেন, হে আমার বান্দা, তুমি কি এতে সন্তুষ্ট হবে যদি তোমাকে দুনিয়ার কোনো বাদশাহের সমান রাজত্ব দেওয়া হয়? সে বলল, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আপনি তো মহাবিশ্বের অধিপতি। আল্লাহ বললেন, না, আমি তোমার সাথে উপহাস করছি না, বরং আমি যা চাই
তাই করার ক্ষমতা রাখি। তোমার জন্য রয়েছে দুনিয়ার সমান এবং তার 10 গুণ বেশি রাজত্ব। সে তার প্রাসাদে প্রবেশ করবে, দেখবে হাজার হাজার সেবক তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সে তার বিশাল সাম্রাজ্যের দিকে তাকিয়ে ভুলে যাবে তার লক্ষ কোটি বছরের কষ্টের কথা। এটাই হলো আল্লাহর অসীম দয়া, এটাই হলো শেষ জাহান্নামীর মহা উপহার। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তার রাজত্ব যদি 10টি দুনিয়ার সমান হয়, তাহলে যারা শুরুতে জান্নাতে যাবে তাদের পুরস্কার কেমন হবে? আমরা কেউ সেই শেষ ব্যক্তি হতে চাই না যাকে কোটি বছর আগুনে জ্বলতে হবে। আসুন আজ থেকেই তওবা করি। হে আল্লাহ, আমাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিন এবং আমাদের বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।